সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল আইকন প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও। সবার ফার্স্টে আমরা টেলার্স ডিফারেনশিয়াল পিস রেট সিস্টেমের আন্ডারে টোটাল আর্নিংস এবং এফেক্টিভ আওয়ারলি রেট বার করব, যেটা বলা ছিল 385 পেজের 4 নম্বর অঙ্ক। তো সবার ফার্স্টে আমরা হেডিং দিয়ে দেবো স্টেটমেন্ট শোয়িং কম্পিউটেশন অফ টোটাল আর্নিংস অফ ওয়ার্কার্স অ্যান্ড এফেক্টিভ আওয়ারলি রেট দিয়ে, যেহেতু এখানে 3জন ওয়ার্কার ছিল 3জন ওয়ার্কারের নাম লিখে দেবো আর এদিকে পার্টিকুলার্স। সবার ফার্স্টে এ পয়েন্টে পিস ওয়েজ রেটটা লিখে নেব, তাহলে পিস ওয়েজ রেট ব্র্যাকেটে রুপিস। এবারে পিস ওয়েজ রেটটা আমাদের ডাইরেক্টলি বলেনি, তো আমরা বার করে নেব। তো এখানে দেখো আমাদের বলা ছিল এক একটা ইউনিট তৈরি করতে 5 মিনিট লাগে, তাহলে 60 মিনিটে কতগুলো ইউনিট তৈরি হবে, অর্থাৎ 1 ঘন্টায় তৈরি হচ্ছে 12 ইউনিট। এবারে 1 ঘন্টার রেট হচ্ছে 96, অর্থাৎ 1 ঘন্টা কাজ করলে 96 ওয়েজ পাওয়া যায়, আর 1 ঘন্টায় প্রডিউস করা হয় 12 ইউনিট, অর্থাৎ 96 রুপিস পাওয়া যায় 12 ইউনিটের এগেনস্টে। তাহলে রুপিস 96 ডিভাইডেড বাই 12 করলে আমরা ওয়েজ রেট পেয়ে যাচ্ছি 8 টাকা করে। তাহলে পিস ওয়েজ রেট হলো 8, লিখে আমরা ছোট্ট করে একটু ক্লোজ করে দেবো। নেক্সট বি পয়েন্টে স্ট্যান্ডার্ড প্রোডাকশন ব্র্যাকেটে ইউনিটস। এবারে স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা লিখতে হয় ডিপেন্ডিং অন অ্যাকচুয়াল প্রোডাকশনটা কোন ইউনিটে দেওয়া আছে। তো এখানে দেখো আমাদের অ্যাকচুয়াল প্রোডাকশনটা একদম নিচে 48 আওয়ার্সের দেওয়া আছে, তাহলে আমরা স্ট্যান্ডার্ড প্রোডাকশনটারও 48 আওয়ার্সের বার করব। তো এখানে প্রতি ঘন্টায় 12 ইউনিট তৈরি হয়, তাহলে 48 আওয়ার্সে কত হবে, 48 আওয়ার্স ইন্টু 12 ইউনিটস করে পাচ্ছি 576। 3টে কলামে লিখে দিয়ে ছোট্ট করে ক্লোজ করে দেবো। এবারে সি পয়েন্টে লিখবো অ্যাকচুয়াল প্রোডাকশন ব্র্যাকেটে ইউনিটস। এটা আমাদের একদম অঙ্কের নিচে বলা ছিল 480, 576 আর 672, লিখে ছোট করে ক্লোজ করে দেবো। এবারে ডি পয়েন্টে স্ট্যান্ডার্ডটা বার করব। তো স্ট্যান্ডার্ড প্রোডাকশন আর অ্যাকচুয়াল প্রোডাকশন কম্পেয়ার করলেই দেখতে পাবো। তো এখানে স্ট্যান্ডার্ড প্রোডাকশন ছিল 576, করেছে তার থেকে কম, অর্থাৎ বিলো স্ট্যান্ডার্ড। এখানে যা করার কথা 576 করার কথা 576ই করেছে, তাহলে অ্যাট স্ট্যান্ডার্ড বলবো যেহেতু সেম। আর 576 করার কথা 672 বেশি করেছে, সেজন্য এটাকে বলবো অ্যাবাভ স্ট্যান্ডার্ড। এবারে ছোট করে ক্লোজ করে দিয়ে ই পয়েন্টে ডিফারেন্সিয়াল পিস রেট, অর্থাৎ তাদের স্ট্যান্ডার্ড যা হয়েছে সেই ওয়াইজ আমাদের অঙ্কে যে পিস রেট বলা আছে সেইগুলো। তো এখানে বলা ছিল বিলো স্ট্যান্ডার্ড হলে 80%, তাহলে এখানে 80%, আর অ্যাট আর অ্যাবাভ স্ট্যান্ডার্ড হলে 120%, তাহলে এই দুটো কলামে 120% লিখে ছোট করে ক্লোজ করে দেবো। এবারে আসি এফ পয়েন্টে অ্যাপ্লিকেবল পিস রেট, অর্থাৎ যে পিস রেটে ওয়ার্কাররা ওয়েজ পাবে ব্র্যাকেটে রুপিস। এবারে অ্যাপ্লিকেবল পিস রেট মানে পিস রেট ইন্টু ডিফারেন্সিয়াল পিস রেট, তাহলে এ ইন্টু ই, তাহলে 8 ইন্টু 80% করে পাচ্ছি 6.40, আর 8 ইন্টু 120% করে পাচ্ছি 9.60, এই দুটোর ক্ষেত্রেই। এবারে ছোট করে ক্লোজ করে দেবো। নেক্সট জি পয়েন্টে টোটাল আর্নিংস ব্র্যাকেটে রুপিস। এবার টোটাল আর্নিংসের ফর্মুলা হলো অ্যাকচুয়াল প্রোডাকশন ইন্টু অ্যাপ্লিকেবল পিস রেট, অর্থাৎ সি ইন্টু এফ। তাহলে এখানে 480 ইন্টু 6.40 করে পাচ্ছি 3072, 576 ইন্টু 9.60 করে পাচ্ছি 5529.6, আর 672 ইন্টু 9.60 করে পাচ্ছি 6451.2 দিয়ে ছোট করে ক্লোজ করে দেবো। এবারে আমাদের টোটাল আর্নিংস বার করা হয়ে গেছে, কিন্তু আমাদের অঙ্কে এফেক্টিভ আওয়ারলি রেটটাও বার করতে বলেছিল। তাহলে এইচ পয়েন্টে টাইম টেকেন ব্র্যাকেটে আওয়ার্স। তো সবাই 48 আওয়ার্সেই কাজগুলো করেছে, তাহলে 3টে ঘরেই 48 দিয়ে ছোট করে ক্লোজ করে দেবো। এবারে আই পয়েন্টে এফেক্টিভ আওয়ারলি রেট ব্র্যাকেটে রুপিস। তো এফেক্টিভ আওয়ারলি রেট বার করার ফর্মুলা হলো টোটাল আর্নিংস ডিভাইডেড বাই টাইম টেকেন, অর্থাৎ জি ডিভাইডেড বাই এইচ। তো ব্র্যাকেটে লিখে দেবো, তাহলে 3072 ডিভাইডেড বাই 48 করে 64, 5529.6 ডিভাইডেড বাই 48 করে 115.2, আর 6451.2 ডিভাইডেড বাই 48 করে পাচ্ছি 134.4। নেক্সট আমরা সলভ করব 386 পেজের 5 অঙ্কটা।
এখানে আমাদের টোটাল আর্নিংস এবং এফেক্টিভ আওয়ারলি রেট বার করতে দিয়েছে দুজন ওয়ার্কারের। তো সবার ফার্স্টে আমরা আওয়ার্সের হিসাবটা করে নেব। তো আওয়ার্সের আন্ডারে দুজন ওয়ার্কারের নাম। তো এখানে আমাদের স্ট্যান্ডার্ড টাইম দেওয়া আছে 60 আওয়ার্স, আর তার থেকে টাইম সেভ লেস করে আমরা টাইম টেকেন পেয়ে যাব 48। এবারে আমরা টোটাল আর্নিংসটা বার করব। তো আমাদের এখানে যা ইনফরমেশন আছে সেই ওয়াইজ টোটাল আর্নিংসের ফর্মুলা হবে টাইম টেকেন ইন্টু ওয়েজ রেট প্লাস বোনাস টাইম ইন্টু ওয়েজ রেট। তো এখানে সনজিতের ক্ষেত্রে টাইম টেকেন ছিল 48 ইন্টু ওয়েজ রেট ছিল 60 প্লাস বোনাস টাইম সনজিতের ক্ষেত্রে ছিল 8 আওয়ার্স ইন্টু ওয়েজ রেট 60। এটা সলভ করে 2880 আর এটা সলভ করে 480, এই দুটো অ্যাড করলে 3360। যেহেতু এটা অ্যান্সার সেজন্য এটাকে একটা বক্স করে দেবো। সেমভাবে প্রীতমের, তো প্রীতমের টাইম টেকেন ছিল 48 আওয়ার্স ইন্টু প্রীতমেরও ওয়েজ রেট ছিল 60 প্লাস প্রীতমের বোনাস টাইম ছিল 6 আওয়ার্স আর প্রীতমের ওয়েজ রেট 60, তাহলে মাল্টিপ্লাই হবে। এবারে এটাকে সলভ করে 2880 আর এটাকে সলভ করে 360, এই দুটোকে অ্যাড করলে 3240। এটাও যেহেতু অ্যান্সার, তো এটাকে একটা বক্স করে দেবো। নেক্সট এফেক্টিভ আওয়ারলি রেট বার করব। তো এফেক্টিভ আওয়ারলি রেট বার করার ফর্মুলা হলো টোটাল আর্নিংস ডিভাইডেড বাই টাইম টেকেন। তো সনজিতের ক্ষেত্রে টোটাল আর্নিংস বার করেছি 3360 হোল ডিভাইডেড বাই টাইম টেকেন ছিল 48, তাহলে সেটা ডিভাইড করে আমরা পাচ্ছি ₹70। এটাও অ্যান্সার, তো একটা বক্স করে দেবো। সেমভাবে প্রীতমের টোটাল আর্নিংস ছিল 3240 হোল ডিভাইডেড বাই প্রীতমের টাইম টেকেন 48, তো ডিভাইড করলে আমরা পাচ্ছি ₹67.5, এটাও অ্যান্সার, সেজন্য এটাকে আমরা একটা বক্স করে দেবো। নেক্সট আমরা সলভ করব 386 পেজের 5-এর অরের অঙ্কটা। সবার আগে আমরা টাইমের হিসাবটা করে নিই। তো এখানে দুজন ওয়ার্কারের ক্ষেত্রে টাইম অ্যালাউডটা দেওয়া আছে আর টাইম সেভটা দেওয়া আছে, তাহলে টাইম অ্যালাউড থেকে টাইম সেভ বার করে আমরা টাইম টেকেনটা পেয়ে যাব। তো টাইম অ্যালাউড দেওয়া ছিল 48 আর 60, তার থেকে লেস করছি টাইম সেভড 12 আর 12 লেস করে আমরা টাইম টেকেন পাচ্ছি 36 আর 48। এবারে আমরা অঙ্কে চলে আসি। তো এখানে আমাদের টোটাল আর্নিংস বার করতে দিয়েছিল, তাহলে টোটাল আর্নিংস অফ রিক আন্ডার, এখানে রিকের ক্ষেত্রে হালসে প্রিমিয়াম প্ল্যান ইউজ করতে বলেছিল, তাহলে আন্ডার হালসে প্রিমিয়াম প্ল্যান ইজ ইকুয়াল টু, এবার হালসে প্রিমিয়াম প্ল্যানের আন্ডারে যে ফর্মুলা সেটা লিখে নেব। তাহলে টি ইন্টু আর প্লাস হাফ ইন্টু টাইম সেভ ইন্টু রেট। এবারে এখানে টি অর্থাৎ টাইম টেকেন রয়েছে 36 ইন্টু রেট রয়েছে 60 প্লাস হাফ ইন্টু টাইম সেভ ছিল 12 ইন্টু রেট হচ্ছে 60। তো এটা সলভ করে আমরা পাচ্ছি 2160 আর এটা সলভ করে 360, তো এই দুটো অ্যাড করে আমরা টোটাল পাচ্ছি 2520। তো এটা আমাদের একটা অ্যান্সার, তো এটা একটা বক্স করে দেবো। নেক্সট টোটাল আর্নিংস অফ সৌমেন আন্ডার রোয়ান প্রিমিয়াম প্ল্যান, কারণ সৌমেনের ক্ষেত্রে বলা ছিল রোয়ান প্রিমিয়াম প্ল্যান ইউজ করতে। তো এখানে রোয়ান প্রিমিয়াম প্ল্যানের আন্ডারে ফর্মুলা হলো টি ইন্টু আর প্লাস টাইম সেভ ডিভাইডেড বাই টাইম অ্যালাউড ইন্টু টাইম টেকেন ইন্টু রেট। তো এখানে টাইম টেকেন সৌমেনের ক্ষেত্রে ছিল 48 ইন্টু রেট ছিল 50 প্লাস এখানে টাইম সেভ ছিল সৌমেনের ক্ষেত্রে 12 ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড টাইম বা টাইম অ্যালাউড ছিল 60 ইন্টু টাইম টেকেন ছিল 48 ইন্টু রেট ছিল 50। এটা সলভ করে 2400 আর এটা সলভ করে 480 দিয়ে টোটাল করলে আমরা পাচ্ছি 2880, এটা একটা অ্যান্সার, তো এটাকে আমরা বক্স করে দেবো। নেক্সট আমাদের জানতে চেয়েছিল ওয়ার্কস কস্ট কত হবে এই দুজন ওয়ার্কারকে যদি আমরা রাখি, তাহলে স্টেটমেন্ট শোয়িং কম্পিউটেশন অফ ওয়ার্কস কস্ট। তো রিকের ক্ষেত্রেও দেখবো, সৌমেনের ক্ষেত্রেও দেখবো। তো রিক রুপিস, সৌমেন রুপিস। সবার ফার্স্টে আমরা এ পয়েন্ট দিয়ে লিখবো মেটেরিয়াল কস্ট, যেটা আমাদের অঙ্কে বলে দেওয়া ছিল। রিকের ক্ষেত্রে 4000 আর সৌমেনের ক্ষেত্রে 6000। নেক্সট বি পয়েন্টে আসছে ডাইরেক্ট ওয়েজেস। এবার ডাইরেক্ট ওয়েজেস আমরা এক্ষুনি বার করলাম। রিকের ক্ষেত্রে ছিল 2520 আর সৌমেনের ক্ষেত্রে 2880, তো সেটাই আমরা বসিয়ে দেবো 2520 2880। তো এই দুটো অ্যাড করলে আমরা পাচ্ছি প্রাইম কস্ট 6520 আর 8880, এর এগেনস্টে লিখে দেবো প্রাইম কস্ট। নেক্সট সি পয়েন্টে আসছে ফ্যাক্টরি ওভারহেড। এবারে ফ্যাক্টরি ওভারহেডটা আমাদের কত কত বলে দিয়েছিল। রিকের ক্ষেত্রে 150% অফ ওয়েজেস, তাহলে হাইপেন দিয়ে রিক,
এর ওয়েজেস ছিল 2520 ইন্টু 150% করে পাচ্ছি 3780। আর সৌমেনের ক্ষেত্রে বলা ছিল ওয়েজেসের 125%, তাহলে ওয়েজেস ছিল 2880 ইন্টু 125% করে আমরা পাচ্ছি 3600। এবারে এই দুটো অ্যাড করলে আমরা পাচ্ছি 10300 আর 12480। এর এগেনস্টে লিখে দেবো ওয়ার্কস কস্ট। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।